এত বছর পর দেখা হওয়ার পর এরা সবাই মিলে এরকম কেন করছে বলো তো? আমি তো দেখে অবাক, আর আমিও একটু ভিডিও তুলে নিলাম এই সুযোগে। তো এখানে দিদি বানিয়ে নিয়ে এসে চা, আর চায়ের সাথে টাও আছে কিন্তু। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এখানে আমি স্যান্ডউইচ নিয়ে গেছিলাম, সেটা দিদির বান্ধবী সাজাচ্ছে। আর আমরা সবাই মিলে সেই সন্ধ্যেটাকে এতটাই আনন্দ করেছি আর কি বলবো। তো উপরে আবার সিঙ্গারাও দিয়েছিলো, আমি আবার সিঙ্গারাটা নামিয়ে পরে এরকম একটা ভিডিও নিলাম শর্ট ভিডিওর জন্য। আর এখানে দেখো আমাদের বান্ধবীদের, আমাদের সব মেয়েরাও কিন্তু বান্ধবী হয়ে গেছে। কি সুন্দর ব্যাপার, তাই না? তো এখানে 3জনের মেয়ে দেখতে পাচ্ছ, আর একজনের ছেলে, তো ও বড়, ওদের মাঝে আসেনি বলে সব মেয়েদের মাঝে আমি একা কী করবো। আর এখানে আমরা বসে একটুখানি চাটা খাওয়ার পর তারপরে এখন খাচ্ছি স্যান্ডউইচ। তো এবার পরিচয় করার পালা। তো ওই যে মধ্যেখানে যে বসে রয়েছে লাল নাইটি পরা, এটা আমার মেজদি। আর দুপাশে দুটো মেজদির বান্ধবী, আমারও বান্ধবী, কারণ ছোটোবেলার থেকে মেজদির বান্ধবীগুলোই আমার বান্ধবী। কারণ আমার নিজস্ব কোনো বান্ধবী সেরকম ছিল না আমাদের পাড়ার বলতে। এগুলো সব হচ্ছে আমাদের পাড়ার বান্ধবী। তার কারণ হচ্ছে ছোটোবেলার থেকেই দিদির পেছনে পেছনে আমি ঘুরে বেড়াতাম। আমার দিদি আর আমার মধ্যে একদম গ্যাপ কম, 1 বছরের। তার জন্যই আর কি খুব বন্ধু আর কি আমি আর আমার দিদি। তো এখানে দেখো ওরা মারামারিটা কেন করলো সেটা আবার বলি। ওরা লুচি ভাজা নিয়ে নিয়ে ওরকম করলো যে কে লুচি ভাজবে। তো ও আমার দিদি ওকে ভাজতে দেবে না, এত বছর পর যেহেতু ব্যাঙ্গালোর থেকে এখানে ওর বাড়িতে এসেছে। আর আমার দিদিও বোম্বে থাকতো, তারপর মুস্তান্দপুর, তারপর কলকাতায় শিফট হয়েছে। তো দুইজন ও দেবে না ভাজতে, আর ও জোর করে ভাজবে। তারপরে তো যাই হোক মারামারি করলো। আর কি আমি এটা ইয়ার্কি করে বললাম, মারামারি করলো। তো যাই হোক তারপরে তো ওরা আর কি রুটি বেলতে ভাজতে ব্যস্ত রয়েছে, আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত। কারণ আমার অত কাজ করতে ভালো লাগে না, সত্যি কথা বলতে আমি একটু ফাঁকিবাজ। আর দিদিদের বাড়ি যখন যাই আমি একটু ফাঁকিবাজি হয়ে যাই, কারণ একমাত্র ওই স্থান দুটোই আছে যেখানে গেলে একটু ফাঁকিবাজি করা যায়। আর মার বাড়ি গেল, কিন্তু মায়ের যেহেতু বয়স হয়েছে খুব একটা ভালো লাগে না করতে। কিন্তু দিদিদের বাড়ি আসলে অনেকটাই ফাঁকি মারি, দুই দিদির বাড়ি গেলে পরেই। আর এই যে দুইজন মিলে অনেক ভিডিও করছি। তো চলো, আমরা আর কি ছোটোবেলার বন্ধু, পাড়ার বন্ধু যেটাকে বলে, অনেক গল্প থাকতো আমাদের পাড়ায় আর কি। তো আমরা স্কুল ফ্রেন্ড নই কেউ, আমরা হচ্ছি পাড়ার বন্ধু। সবার বিয়ে হওয়ার পর সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে আর কি। তো এই যে মাম আর কি, ও নিয়ে এসেছিলো আর কি আলুর দম করে। এটা আগের থেকেই কথা হয়েছিল যে আমি আলুর দম করে নিয়ে আসবো। আর দিদি বানিয়েছিল লুচি। আর শিল্পী ও এনেছিল মিষ্টি, আর আমি নিয়ে গেছিলাম স্যান্ডউইচ। তো দিদি বলেছিল তোর কিছু আনতে হবে না। আমি বললাম এটা হয় নাকি, তোরা সবাই সব কিছু নেবি, আমি কিছু বানিয়ে না নিয়ে যেতে পারি? যেহেতু আমি মিউনিসিপালিটি গেছিলাম, তো আমি বললাম আমি তাহলে স্যান্ডউইচ কিনে নিয়ে যাব। আর আজকে যেহেতু ওদের নিরামিষ ছিল, মাম আর কি পুরোটাই নিরামিষ খায়। আর শিল্পীর যেহেতু নিরামিষ ছিল, সোমবার ছিল, ওই কারণে আমরা সবাই নিরামিষই খেয়েছি, পুরোটাই নিরামিষ। আর এই যে আমাদের মেয়েগুলোও ঘরে খাচ্ছে, ওরা ওদের মতো গল্প করছে, সময় কাটাচ্ছে, আর আমরা আমাদের মতো। কিন্তু তোমার হচ্ছে ওরা দেখো না, ক্যামেরার সামনে আসতেই চায় না, এতটাই লজ্জা পায়। তো চলো আমরা এবার খাওয়া দাওয়া কমপ্লিট করব, তারপরে বাড়ি যাওয়ার পালা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভাবতে পারো এতটা মুহূর্তে তাতাই কোথায় গেল। তাতাই বাবা এর আগে এতটাই দুষ্টুমি করেছে যে যখন সবাই এসেছে তাতাই বাবা কিন্তু ঘুমিয়ে পড়েছে। এত দুষ্টুমি করার পর ও পুরোপুরি ঘুমানো, মানে এই 2 ঘন্টা টাইম ও পুরোটাই ঘুমিয়েছে। টাটা।